ছাদ কিন্তু আপনাকে 6 ইঞ্চি করে দেখাতে হবে। এখানে কিন্তু 6 ইঞ্চির জায়গায় যদি 12 ইঞ্চি করে দেখান তাহলে কিন্তু হবে না। আর এটা কিন্তু আপনার ক্যারিং ছাদ না। আসসালামু আলাইকুম। আপনারা এখানে যে ছাদের ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এই ছাদের যে ড্রয়িংটা এবং এই যে ছাদটা, এটা আসলে একটা কঠিন ছাদ। নতুনদের জন্য তো আরো কঠিন, যারা নতুন কাজ শিখছে অথবা যারা নতুন ড্রয়িং শিখছে তাদের জন্য এটা আরো সব থেকে বড় কঠিন। আর যারা এগুলো কাজ করেন তাদের জন্য তো কোনো বিষয় না। তো আজকে আমি অনুরোধ করব, যারা নতুন আছেন, নতুন কাজে শিখেছেন অথবা নতুন ড্রয়িং শিখছেন এবং আশা আছে যে ড্রয়িংটা ভালোভাবে শিখব, তাদেরকে অনুরোধ করব আপনারা এই ছাদের ড্রয়িংটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর পুরো ভিডিওটা দেখবেন, কোনো রকম টানাটানি করবেন না। তাহলে আপনারা এমন জটিলতম যে কোনো ড্রয়িং আপনারা বুঝতে পারবেন এবং প্র্যাকটিক্যালে কাজও করতে পারবেন। তো এখানে দেখুন যে রডগুলো এখানে দেখানো হয়েছে, আসলে প্রথম যখন এই ড্রয়িংয়ের উপরে কারো যদি চোখ পড়ে তাহলে কিন্তু সে অটোমেটিক ভয় পাবে যে আসলে এগুলো কি, আর এই রডগুলো কিভাবে প্লেসিং করব, কিভাবে কি করব, এই জিনিসটাই কিন্তু মাথার ভিতরে ঘুরপাক খাবে। আর যারা নতুন আছেন তারা তারা তো অবশ্যই বুঝতেই পারছেন, দেখলে চোখ কপালের তো এখন আছে, তখন তো ধরেন চোখ মাথার উপরে উঠে যাবে। তো আমি রিকোয়েস্ট আবারও করতেছি আপনাদের, যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, তাহলে এর থেকে জটিল ড্রয়িংও কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন এখানে বিষয় হচ্ছে যে এখানে যেভাবে অপশনগুলো দেখানো হয়েছে এটা ভয় পাওয়ার কিছু নাই। আসলে বুঝলে সহজ, না বুঝলে কঠিন। তো চেষ্টা করব আমরা এটা আজকে বোঝার জন্য। এখানে দেখুন আমাদের সর্বপ্রথম খুঁজতে হবে ছাদের যে মেন রডগুলো আছে, সেই রডগুলো আমাদের আগে এখান থেকে খুঁজে বের করতে হবে। এখন এখানে যেভাবে দেখানো হয়েছে, আসলে যারা নতুন আছেন তাদের জন্য মেন রডটা খুঁজে বের করা খুবই একটা মুশকিল এবং কঠিন। তো আমি আপনাদের একটা জিনিস দেখাই, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বারবার বলছি যে নতুন যারা আছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে দেখুন যে এই দাগগুলো দেখানো হয়েছে, এখানে প্রত্যেকটা দাগে কিন্তু রড, আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রডের মাপ দেখানো হয়েছে কয় ইঞ্চি পর পর, সেই জিনিসটা কিন্তু আপনার এই সমস্ত দাগগুলো দিয়ে বোঝানো হয়েছে। এই যে এখানে যে দাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার রড না, এটা আপনার এখানে যে এই ছোট যেটা দেখতে পাচ্ছেন এইটা রড, এই রডটা আপনার কত দূর পর্যন্ত যাবে সেই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। আর আমরা প্রথমত খুঁজে বের করব এই ছাদের যে মেন রডগুলো আছে, সেই রডগুলো আমরা প্রথমে খুঁজে বের করব। তার মেন রডগুলো খুঁজে বের করার পরে কিন্তু আমরা এখানে যে রডগুলো আছে প্রত্যেকটা রডে কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো। তা আসুন আমরা এখন ছাদের সেই মেন রডগুলো দেখি। তো এখানে দেখুন একটা জিনিস দেখানো হয়েছে আপনার, এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এটা দাগ দেখুন আপনার এখান থেকে কিন্তু এই পর্যন্ত আসছে এইটা, এবং এইটার সাথে কিন্তু এখানে আরেকটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আপনার ছাদের মেন রড। তো এই জিনিসটাই কিন্তু আমাদের বারবার বলছে আমি, এটা বুঝতে হবে। আর এটা বুঝতে হলে পারে এই দেখুন এখানে লেখা আছে আপনার 10 রড 6 ইঞ্চি সেন্টার, এটা হচ্ছে আপনার বটমের রড, এটা হচ্ছে আপনার বটমের 10 মিলি 6 ইঞ্চি সেন্টার। এই দেখুন এই দাগটা কিন্তু আপনার এখান থেকে দাগ দিয়ে দেখানো হয়েছে, এই দাগের সঙ্গে কিন্তু এখানে আপনার দুইটা ফুটা আছে, এই দেখতে পাচ্ছেন একটা বড় দাগ আছে আপনার এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে বড় দাগ, এটা হচ্ছে ছাদের মেন রড। আর এই বড় দাগের সাথে কিন্তু এখানে একটা ছোট দাগ আছে, যে এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনার রড। তো এই রডটা কখন কোথায় ব্যবহার হবে সেটা আমি একটু পরে বলবো। তো এই মেন রডটা হচ্ছে আপনার এখানে 6 ইঞ্চি সেন্টার দেখানো আছে, এটা হচ্ছে আপনার মেন রড। আর 6 ইঞ্চি মানে আপনাকে এই যে ছাদটা এখানে দেওয়া হয়েছে, এই ছাদটায় কিন্তু আপনার কোনো ক্যারিং নাই, এটা হচ্ছে আপনার ক্যারিং ছাড়া টু জালি হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এইটা পুরা ছাদ কিন্তু আপনাকে 6 ইঞ্চি করে দেখাতে হবে, এখানে কিন্তু 6 ইঞ্চি জায়গায় যদি 12 ইঞ্চি করে দেখান তাহলে কিন্তু হবে না। আর এটা কিন্তু আপনার ক্যারিং ছাদ না, আমি একটু আপনাদের বড় করে দেখাই, তাহলে কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে 10 6 ইঞ্চি সেন্টার অ্যাট কাট বটম, তার মানে এটা হচ্ছে পুরা বটম কিন্তু আপনাকে 6 ইঞ্চি করে দাগাতে হবে, এই যে এই রডটা।
এই যে দেখতে পাচ্ছেন এটার সাথে দাগ, এটা এখানে কিন্তু এটা দেখানো হয়েছে 6 ইঞ্চি সেন্টার। আর এইটার সাথে কিন্তু এই যে এখানে আর একটা দেখতে পাচ্ছেন ছোট রড আছে, এটা আমি আপনাদের পরে বলবো। আগে আমরা মেন রডগুলো খুঁজে বের করি। এরপরে দেখুন এই পাশে আর একটা রড দেখানো হয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এই যে 10 mm 7 ইঞ্চি সেন্টার। এটাও কিন্তু আপনার বটমের রড। এই রডটা আপনার এখানে দেখানো হয়েছে, এই যে দেখুন এই জায়গায় এটা কিন্তু আপনার এই দিকে যাবে, লং সেকশন যেদিকে সেদিকে আপনার এই রডটা যাবে 7 ইঞ্চি সেন্টার। এবং এই রডের সাথেও কিন্তু এখানে আর একটা ছোট রড আছে, এই যে দেখুন এখান থেকে কিন্তু আপনার এই পর্যন্ত এই রডগুলো কিন্তু আপনার সব বটমে যাবে। তো এই ছোট রডগুলো এখানে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে আপনার এক্সট্রা বটম। আপনার রুমের যে মাঝের যে অপশন থাকে সেই অপশনে এই রডগুলো ব্যবহার করতে হবে। এখন এই রুমটা ধরেন এইভাবে আপনার 4 কর্নার দিয়ে মাঝখানে যেটা হবে সেইটাতে আপনার এই রডগুলো কিন্তু ব্যবহার করতে হবে। আর এই রডটা ব্যবহার করতে হলে পরে আপনাকে একটা মাপ থাকতে হবে এবং সেই মাপ অনুযায়ী কিন্তু আপনাকে এই রডটা দিতে হবে। এখন এই রুমের মধ্যে এই রডটা কিন্তু এখানে দেখানো হয়েছে, দেখুন এদিক থেকে এই পর্যন্ত একটা এবং এখান থেকে এই পর্যন্ত একটা। এখন আপনি পুরা বটম জালি আগে বেঁধে নেবেন 7 ইঞ্চি এবং 6 ইঞ্চি করে দাগায় আপনি পুরা বটম জালিগুলো বেঁধে নেবেন। বেঁধে নেবার পরে আপনি এই ছাদটা 4 ভাগে কিংবা 3 ভাগে ভাগ করতে হবে। ভাগ করার পরে আপনার এই রডটা দিতে হবে, এদিকের এই ছোটটা এবং এদিকের এই ছোট রডটা দিতে হবে। এটা হচ্ছে দুইটাই কিন্তু আপনার বটম জালিতে যাবে। 6 ইঞ্চির দিকেও আপনার এইটা যাবে এবং 7 ইঞ্চির দিকে কিন্তু আপনার এই রডটা যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে রুমের যে মাঝখানে হবে সেইখানে কিন্তু আপনার রড হবে 3 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি সেন্টার কিন্তু আপনার এই মাঝখানের অপশনে রড হবে। যেহেতু এটা 2A জালি এখানে কিন্তু আপনার কোনো ক্যারিং নাই। আর এই যে এখানে যে ডিজাইনটা দেওয়া হয়েছে আসলে এই ডিজাইনটার কিন্তু 2টা পার্ট হওয়ার দরকার ছিল, তাহলে বুঝতে সহজ হতো। এখানে কিন্তু একটার মধ্যে কিন্তু সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এটা আর একটু সমস্যা হয়ে গেছে যারা নতুন আছেন তাদের জন্য। আর এখানে দেখুন আমরা এই যে জিনিসগুলো দেখলাম, যেটা মেন রড দেখলাম এবং এই যে ছোট রডগুলো এটা হচ্ছে আপনার এক্সট্রা বটমে যাবে, এটাও আমরা দেখলাম। এখন আমাদের বাদ থাকলো কোনটা, সেটা হচ্ছে আপনার এই যে এই রডটা কিন্তু আমাদের বাদ আছে। এখানে যেমন এই একটা রড, এই যে এখানে দেখুন এই যে এই একটা রড এবং এখানে এই যে এই একটা রড, এই রডগুলো কিন্তু আমাদের বাদ আছে। তো এই রডগুলো বাদ থাকার কারণ হচ্ছে এগুলো হচ্ছে আপনার টপ রড, এইগুলো হচ্ছে আপনার টপ রড। আর এই টপ রডটা দেখুন এই যে এই রডটা যেটা সেটা কিন্তু আপনার এই বিমের উপর দিয়ে আসবে, যার কারণে কিন্তু এই রডটা কিন্তু আপনার এই বিমের উপর দিয়ে দেখানো হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই রডটা আপনার এই বিমের উপর দিয়ে যাবে আর এই বিমের উপর দিয়ে আসবে। সেটা আরো ভালোভাবে বুঝতে হলে আপনার এই যে তীর দেখুন, এখান থেকে তীরটা আসছে, এখানে একটা মাপ দেওয়া আছে 10 মিলি 4 ইঞ্চি সেন্টার এবং এখান থেকে কিন্তু দাগটা এই পর্যন্ত আসছে এবং এই দাগের সাথে কিন্তু এখানে ফুটার দিয়ে এটা এই দিকে দেখানো হয়েছে। ঠিক সেম প্রসেসে কিন্তু এই জিনিসগুলো এই দিকে দেখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার ছাদের এক্সট্রা টপ যেটা বলা হয়। আর এই টপ এবং এই ডিজাইন আমি একটা বিল্ডিং এর কাজ করছিলাম, শুধুমাত্র একটারই কাজ করছি আমি, সেটা হচ্ছে বিডিডিএল কোম্পানির। ওখানে আপনার এই যে টপগুলো দেখছেন, যেমন এই টপে কিন্তু আপনার বাইন্ডার হবে না। আমি যেটাই করছিলাম সেটাই কিন্তু বাইন্ডার ছিল না। এই কলমের কাছে আসার পরে এদিকের যে টপ আছে এবং এই দিকের যে টপ আছে এখানে কিন্তু আপনার টপের সাথে টপ বাঁধতে হবে। এখানে কিন্তু আপনার কোনো বাইন্ডার চলবে না। বাইন্ডার দেবেন আপনি কোনখানে, যেমন ধরুন এই যে এই টপটা আপনার এই বিমের যে টপটা আসে সেটাই বিমে আসবে। এখন এই টপের মাথা যদি আপনার এই পর্যন্ত আসে এবং এই দিকের টপ যেটা দিবেন সেটাও কিন্তু আপনার এই পর্যন্ত আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অপশনটা টপের সঙ্গে টপ বাঁধতে হবে এবং এখানকার যেটা সেটাও কিন্তু আপনার এই পজিশন টপের সাথে টপ বাঁধতে হবে। এবং মাঝের যে অপশনটা থাকবে আপনার একটি বিম যদি আপনার 12 ফিট লম্বা হয়, রুমটা যদি আপনি L/4 এ ভাগ করে তাহলে 3 ফিট করে যাবে। মাঝখানে যে 6 ফিট জায়গা গ্যাপ থাকবে ওই 6 ফুট জায়গাতে আপনাকে কিন্তু শুধু বাইন্ডার ইউজ করতে হবে। আর এখানে দেখুন এটা হচ্ছে ছাদের ঢালাই, এই ছাদটা ঢালাই হবে আপনার 4.5 ইঞ্চি, এই ছাদটা ঢালাই হবে
তো আশা করি অবশ্যই আপনারা এই ড্রয়িংটা বুঝতে পারছেন। আর এই ড্রয়িংটা আমাকে অনেকেই বলছিল, আমি এই ড্রয়িংটা শেয়ার করছিলাম একসময় একটা ভিডিওতে। আর এই ড্রয়িংটা কক্সবাজার থেকে আসছিল আমার কাছে। তো অনেকেই বলছিল ভাই এই ড্রয়িং নিয়ে একটা ভিডিও দিন, তাই আমি লাস্টে ভিডিওটা দিয়ে দিলাম। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।